oral antidiabetic drug biguanide. Biguanides are guanidine derivative. আমরা জানি যে একটা কার্বন থাকবে, এই কার্বনের সাথে দুটো অ্যামিন এবং একটা ইমিন যুক্ত থাকবে, এই গ্রুপটাকে আমরা বলি গুয়ানিডিন গ্রুপ। এই গুয়ানিডিন ডেরিভেটিভ হচ্ছে সমস্ত বাইগুয়ানাইড। এরা অ্যান্টি হাইপারগ্লাইসেমিক ড্রাগ, অর্থাৎ এরা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমিয়ে দেয়। মোস্ট কমন বাইগুয়ানাইডস আর মেটফরমিন, এবং এটা মোস্ট ওয়াইডলি ইউজড মেটফরমিন দেন ফেনফরমিন। এদের কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। দেখা যাবে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে বডিতে, এবং এতে ব্লাডের পিএইচ 7.35 এর চেয়ে কমে গিয়েছে, এবং এটা খুবই রেয়ার কেস। যেমন ফেনফরমিনের ক্ষেত্রে দেখা যায় যে 1000 ইউজারের মধ্যে 2টা কেস দেখা যায়, আর মেটফরমিনের ক্ষেত্রে সেটা আরও কম, 0 থেকে 0.84 কেসেস পার 1000 ইউজার্স। এটা বেশ কম, তো মোটামুটি সেফ ড্রাগ বলা যায়। ল্যাকটিক অ্যাসিডোসিস ইজ অ্যান আনকমন বাট পটেনশিয়ালি ফেটাল অ্যাডভার্স ইফেক্ট। যদি অনেক বেশি কমে যায় পিএইচটা, যদি পিএইচ লেস দেন 7.35 হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা ফেটাল কিছু ফেনোমেনন তৈরি করতে পারে। তো আমরা একটু খেয়াল করি যে কিভাবে ল্যাকটিক অ্যাসিডোসিসটা হয়। ল্যাকটিক অ্যাসিডোসিস ইজ when lactic acid builds up in the bloodstream faster than it can be removed. তো আমরা সকলেই ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা জানি। এই হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড, CH3CHOH সাথে C ডাবল বন্ড O OH, ল্যাকটিক অ্যাসিড 2-hydroxypropanoic acid. Lactic acid is produced when oxygen levels in the body drop. এবং এটা বেশ কয়েকটা কারণে হতে পারে, যে ভিগরাস এক্সারসাইজ করতেছি, তখন যতটুকু নিড অক্সিজেনের ততটুকু অক্সিজেন হয়তো পৌঁছাচ্ছে না, তখন অক্সিজেন লেভেল কমে যেতে পারে। এবং আমরা জানি ল্যাকটিক অ্যাসিড কিন্তু একটা পাইরুভেট মেটাবলিজমের একটা প্রোডাক্ট। তো যদি ঠিকঠাক মতে অক্সিজেনটা না পায়, তাহলে পাইরুভেট ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। মেইনলি মাসল এবং আরবিসিতে এই ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়, এবং এই ক্ষেত্রে দেখা যেতে পারে যে পিএইচটা 7.35 এর চেয়ে কমে যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে এটা খুব অ্যাসিডিক একটা ময়েটি। দুই ধরনের ল্যাকটিক অ্যাসিডোসিস দেখা যায়, টাইপ 1, টাইপ এ এবং টাইপ বি। হাইপোপারফিউশন যদি হয়, অর্থাৎ যদি অক্সিজেনটা ঠিকঠাক মতো না পৌঁছায়, পারফিউশনটা যদি ঠিকঠাক মতো না হয়, লিডিং টু হাইপোক্সিয়া, অক্সিজেন লেভেল কমে যাওয়া। টাইপ 2 হচ্ছে ইম্পেয়ার্ড প্রসেস, অর্থাৎ যে প্রসেসে আমাদের এনার্জি প্রডিউস হওয়ার কথা সেখানে যদি তৈরি না হয়ে সে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ফেলে, এই প্রসেস ইম্পেয়ারমেন্টের কারণেও ল্যাকটিক অ্যাসিডোসিস ঘটতে পারে। তো বাইগুয়ানাইডস এক্ষেত্রে কি কাজ করে? সেলস আর ফোর্সড টু মেটাবলাইজ গ্লুকোজ অ্যানারোবিক্যালি, which leads to lactate formation. বাইগুয়ানাইডস এই কাজটাই করে, তারা সেলের যে গ্লুকোজ মেটাবলিজমটাকে বেশ ইনক্রিজ করে ফেলে। ইনক্রিজ করার মাধ্যমে অনেক ক্ষেত্রে সেলদেরকে ফোর্স করে যাতে অ্যানারোবিক মেটাবলিজম এর দিকে যেন আগায়। তো আমরা এবার তার স্ট্রাকচারাল ফিচার্স নিয়ে আলোচনা করি। বাইগুয়ানাইডস আমরা সকলেই অলরেডি জেনে গিয়েছি যে এই মডেলটা থাকবে বাইগুয়ানাইড, অর্থাৎ গুয়ানিডিন যেটাকে আমরা বলছি, এই হচ্ছে গুয়ানিডিন যৌগ। এর সাথে আরেকটা গুয়ানিডিন যুক্ত হয়ে NH2 এই জায়গায় NH দেখা যাবে। এই নাইট্রোজেনটা এই কার্বনের সাথে যে যুক্ত হয়ে যায় এবং অ্যামোনিয়া রিলিজ হয়, এটাকে আমরা বলতে পারি কি বাইগুয়ানাইড, অর্থাৎ দুইটা গুয়ানিডিন যৌগ একসাথে যুক্ত হয়ে বাইগুয়ানাইড তৈরি করে। এই বাইগুয়ানাইড ময়েটি এটাই কিন্তু আসলে মেইন আমাদের যে কাজ সেটাকে সে প্রোভাইড করে থাকে, যে অ্যান্টি হাইপারগ্লাইসেমিক অ্যাক্টিভিটি। তো মেটফরমিন হচ্ছে এন ডাইমিথাইল মিথাইল বাইগুয়ানাইড। দুইটা মিথাইল রয়েছে একটা নাইট্রোজেনের মাথায়, এটাকে আমরা বলবো মেটফরমিন। আর এটা হচ্ছে ফেনফরমিন, যেখানে থাকবে আমাদের ফিনাইল ইথাইল বাইগুয়ানাইড, দ্যাট মিন্স ফেনফরমিন। এইভাবে আমরা মনে রাখতে পারি মেটফরমিনে দুইটা মিথাইল থাকে, আর ফেনফরমিনে ফিনাইল ইথাইল যুক্ত থাকে নাইট্রোজেনের সাথে। বাইগুয়ানাইড ফাংশন,
বাইগুয়ানাইড এটা প্যানক্রিয়াটিক বিটা সেলের উপরে কোনো ধরনের কাজ করে না, অর্থাৎ ইনসুলিন রিলিজে এর কোনো প্রভাব নেই। ইনসুলিনোট্রপিক এজেন্ট নয় বাইগুয়ানাইড, মেটফরমিন, ফেনফরমিন। তারা যেটা করে গ্লুকোজের আপটেক বাড়ায়। দে ইনক্রিজ দ্য গ্লুকোজ আপটেক, সেল বেশি বেশি গ্লুকোজকে ভেতরে আপটেক করে, গ্রহণ করে, অ্যান্ড ইউটিলাইজেশন, এর ইউটিলাইজেশনটাও বাড়িয়ে দেয়, অর্থাৎ গ্লাইকোলাইসিস বেশি বেশি করতে হেল্প করে। বাই মাসল সেল অ্যান্ড আরবিসি, পেরিফেরাল টিস্যুজ উইথ ল্যাকটিক অ্যাসিডোসিস, অনেক ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস সম্ভব হতে পারে বা ঘটতে পারে যদি অতিমাত্রায় গ্লাইকোলাইসিস অর্থাৎ গ্লুকোজের ইউটিলাইজেশন হতে থাকে, বাট অক্সিজেন যদি সেই মতে আমরা না পাই, সেই ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার চান্স থাকে। ডিক্রিজ গ্লুকোজ প্রোডাকশন বাই লিভার, অর্থাৎ গ্লুকোনিওজেনেসিস আদার দেন গ্লুকোজ সোর্স, অন্য কোনো সোর্স থেকে আমরা যদি লিভার গ্লুকোজ তৈরি করি, সেটাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। এই গ্লুকোনিওজেনেসিস প্রসেসটাকে সে কমিয়ে দিচ্ছে। আরেকটা কাজ করে, গ্লুকোজ প্লাস ভিটামিন বি12 আপটেককে কমিয়ে দিচ্ছে ইন্টেস্টাইন থেকে। এই তিনটা কাজ মেজর ফাংশন বাইগুয়ানাইড প্রদর্শন করে থাকে। অ্যাট ফার্স্ট সে গ্লুকোজ আপটেককে বাড়িয়ে দিচ্ছে এবং গ্লুকোজের ইউটিলাইজেশন, গ্লাইকোলাইসিসকেও সে বৃদ্ধি করছে। গ্লুকোজ প্রোডাকশনকে সে কমিয়ে দিচ্ছে বাই লিভার থ্রু গ্লুকোনিওজেনেসিস প্রসেস। অ্যান্ড নাম্বার 3, সে গ্লুকোজ এবং ভিটামিন বি12 উভয়েরই আপটেক কমিয়ে দিচ্ছে কোত্থেকে? ইন্টেস্টাইন থেকে, অর্থাৎ ইন্টেস্টাইন থেকে যে অ্যাবজর্পশনটা, সেই অ্যাবজর্পশনটাকেও সে কমিয়ে দিচ্ছে। এক্সাক্ট মেকানিজম, কোন মেকানিজমে সে এই কাজগুলো করে, সেই মেকানিজমটা আমাদের অজানা। স্ট্রাকচারাল প্রপার্টিজ আমরা খেয়াল করি যে নাইট্রোজেনের সাথে আমাদের অ্যালকাইল সাইড চেইন যুক্ত থাকবে, আর প্রাইম আর ডাবল প্রাইম। আর যদি অ্যালিফেটিক হয়, যেমন এই জায়গাতে যদি আমরা একটা বিউটাইল চেইন যুক্ত করে দেই, 1 2 3 4, এই যে একটা বিউটাইল চেইন যদি যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো বিউফরমিন। অ্যারোমেটিক যদি যুক্ত থাকে, যেমন ইথাইল, ফিনাইল, এই মইটিটা যদি যুক্ত থাকে, এটাকে আমরা বলবো কি, সরি এখানে আরেকটা কার্বন থাকবে, এটাকে আমরা বলবো ফেনফরমিন। ফিনাইল যুক্ত আছে। এবং মেটফরমিন, সেই ক্ষেত্রে দেখা যায় একই নাইট্রোজেনে দুইটা অ্যামিন থাকে মেটফরমিনে। আর প্রাইম ইউজুয়ালি এইচ হাইড্রোজেন থাকবে, বাট অ্যালকাইল গ্রুপও থাকতে পারে, যেমন ইটোফরমিন। ইটোফরমিনে যেটা দেখা যায় যে এখানে থাকে ইথাইল, অর্থাৎ 2 কার্বনযুক্ত একটা চেইন থাকে, আর এই জায়গাতে থাকে বিউটাইল। ইটোফরমিনে আর প্রাইমে থাকে ইথাইল, আর আরে থাকে বিউটাইল। আর ডাবল প্রাইম, এটাও ইউজুয়ালি হাইড্রোজেন থাকে, বাট অফেন লার্জার গ্রুপও থাকতে পারে, যেমন ফেনফসফরমিন, এতে লার্জার গ্রুপ যুক্ত থাকতে পারে। যেমন আমরা একটু খেয়াল করি, ফেনফরমিন এক্ষেত্রে ইথাইল ফিনাইল গ্রুপটা যুক্ত আছে, মেটফরমিন দুইটা মিথাইল যুক্ত আছে, বিউফরমিন একটা বিউটাইল চেইন, জাস্ট লং একটা চেইন যুক্ত আছে, আর ইটোফরমিন যেখানে ইথাইল আর প্রাইমের জায়গায় এবং আর এর জায়গাতে রয়েছে বিউটাইল 1 2 3 4, এই 4টা কার্বনযুক্ত অ্যালকাইল চেইন যুক্ত রয়েছে। এই হচ্ছে আমাদের বাইগুয়ানাইডস। ইনশাআল্লাহ এর পরের লেকচারে আমরা আলোচনা করব থায়াজোলিডিন ডাইওনস, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস অফ ওরাল অ্যান্টিডায়াবেটিক্স। এটার যে স্ট্রাকচারাল সিমিলারিটিস, স্ট্রাকচারাল ফর্মুলা, স্ট্রাকচারাল যে যত ধরনের প্রপার্টিস রয়েছে, আমরা সব কিছু আলোচনা করব। ইভেন এটা কিভাবে একটা জিনকে ইনডিউস করে, জিন ইন্ডাকশন করে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর জন্য, সেটাও আমরা এর পরের লেকচারে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফিজ।